হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনচার্টেড নিড। সো আজকে আপনারা দেখবেন হচ্ছে আমার সুইডেন যাত্রার শেষ পর্বটি। সো চলুন আমার সাথে। সো গত পর্বে আপনারা দেখেছেন যে আমি আমার ইথিওপিয়াতে ট্রানজিট শেষ করে পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা করেছিলাম। সো এখন আমি হচ্ছে বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমার বোর্ডিং গেট হচ্ছে ডি। সো সেখানে যাওয়ার পর আমি হচ্ছে ওয়েটিং এরিয়াতে প্রায় 20 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তারপর হচ্ছে বিমানে উঠি। তো এরপরে হচ্ছে কিছুক্ষণ পরেই বিমানের যাত্রা শুরু করে দেয়। সো এখন যে বিমানটাতে আমি ফ্লাই করতেছি সেটাও হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্সেরই ছিল, এবং এই বিমানটা আগের বিমানের চাইতে অনেক বড় ছিল। এটা হচ্ছে বোয়িং 787 ছিল। সো এই বিমানটা পূর্ববর্তী বিমানের চাইতে অনেক অনেক বড় ছিল। এটা হচ্ছে ইঞ্জিন ছিল রোলস রয়েসের, এবং এর ইঞ্জিন সাইজটাই বিগত বিমানের হচ্ছে বডি সাইজের সমান। তো এইখান থেকে আমার হচ্ছে সুইডেনের জন্য প্রায় 8.5 ঘন্টার মতো ফ্লাই করতে হয়েছিল। তো এখন হচ্ছে রাত প্রায় 11:30টার মতো বাজে। তো এই টাইমে প্রচুর পরিমাণে রাশ ছিল এয়ারপোর্টটায়। তো চলুন আমার সাথে দেখা যাক। আপনারা দেখতেছেন যে পুরো এয়ারপোর্টই হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশন ছিল জানুয়ারি পর্যন্ত। তো সুন্দর ছিল পুরো এয়ারপোর্টটাই হচ্ছে বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে সাজানো ছিল। এই হচ্ছে আমার সামনে একটা ক্রিসমাস ট্রি ছিল এখানে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে মানুষ এখানে ওয়েট করতেছে বিমানে ওঠার জন্য। তো এই হচ্ছে আমি হচ্ছে এখন বিমানের ভিতরে। সো বিমানের ভিতরে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল এবং একটা পিলো দিয়েছিল হেডরেস্ট হিসেবে। তারপরে হচ্ছে আপনার এইখানে যে উইন্ডোটা ছিল সম্পূর্ণই অটোমেটেড। এটা হচ্ছে সুইচের মাধ্যমে আমি হচ্ছে একদমই হচ্ছে ব্ল্যাক করা যাচ্ছিল, এবং আবার হচ্ছে আমি যদি বাইরে কিছু দেখতে চাই তো আবার স্বচ্ছ করা যাচ্ছিল সুইচের মাধ্যমে। কিন্তু আগের বিমানে হচ্ছে এটার হচ্ছে একটি শাটার ছিল, কিন্তু এই বিমানটায় হচ্ছে কোনো শাটার নেই। সম্পূর্ণই বাটনের মাধ্যমে এটা হচ্ছে ডার্কনেস বাড়ানো যায় এবং কমানো যায়। তো আমার এখানের সিটটাও ছিল একদমই হচ্ছে বিমানের পাখার পাশে। তো আপনারা জানলা দিয়ে হচ্ছে বিমানের ইঞ্জিন দেখতে পাচ্ছেন। তো এখনো হচ্ছে আমাদের বিমান হচ্ছে বোর্ডিং করতেছিল। তো এই হচ্ছে এন্টারটেইনমেন্ট মনিটর। সো এখানে বিভিন্ন রকম হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশন ছিল, এবং ওদের যেই বিভিন্ন রকমের মুভি, টিভি এবং অডিও এবং গেমও ছিল এখানে অপশন হিসেবে। মুভির অনেক প্রচুর পরিমাণ চয়েস ছিল এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লেটেস্ট মুভিও ছিল। তো আমি হচ্ছে আমার বেশিরভাগ সময়টাই হচ্ছে মুভি দেখে কাটিয়েছি। তো ওরা হচ্ছে আমার সম্পূর্ণ জার্নিতে 2 বার হচ্ছে প্রপার মিল দিয়েছিল, এবং হচ্ছে স্ন্যাক্স দিয়েছিল, তার সাথে হচ্ছে ড্রিঙ্কস সার্ভ করেছিল 2 বার, এবং কফি যতবার ইচ্ছে ততবারই হচ্ছে তাদেরকে বললেই হচ্ছে কফি দিয়ে যাচ্ছিল।
তো সার্ভিস অনেকটাই ভালো ছিল। এই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অ্যানিমেশনের অপশনও ছিল অনেকগুলো। তো বিভিন্ন ক্যাটাগরির মুভি ছিল, যেমন অ্যাকশন, থ্রিলার, অ্যানিমেশন, কমেডি, ড্রামা এবং টার্কিশ সিনেমা ছিল, হলিউডের এবং বলিউডের ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা ছিল। তো ও এন্টারটেইনমেন্টের চয়েস ছিল প্রচুর পরিমাণে, যে জিনিসটা খুবই ভালো। তো এই হচ্ছে গেমের অপশন। তো গেমও ছিল, ছোট ছোট অনেকগুলো গেম ছিল। তো আমি হচ্ছে বসে বসে ম্যাপ দেখতেছিলাম, যে আমার ডেস্টিনেশন এর ম্যাপ দেখতেছিলাম, এবং আমি কোন রুট দিয়ে যাচ্ছি, কোন কোন দেশের উপর দিয়ে, সেটাও দেখতেছিলাম বসে বসে ম্যাপের মধ্যে। তো ভালোই লাগতেছিল জিনিসগুলো আমার কাছে। সো আজকে হচ্ছে আমার যে ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে আরলান্ডা এয়ারপোর্ট, স্টকহোমে। সো এখন হচ্ছে আমাদের বিমান হচ্ছে পার্কিং এরিয়া থেকে হচ্ছে পুশব্যাক করতেছিল। সো একটু পরেই হচ্ছে ডিপার্চার করবে। সো এই সময় হচ্ছে কেবিন ক্রুরা ইনস্ট্রাকশন দিচ্ছিল বিমানের ভিতরে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানটার ইঞ্জিন ছিল হচ্ছে রোলস রয়েসের।
সো ফাইনালি আমরা ডিপার্চার করলাম এবং হচ্ছে রাতের হচ্ছে আদিস আবাবা শহরের আলোগুলো দূর থেকে সুন্দর দেখাচ্ছিল। সো আমরা যতটাই উপরে উঠতেছিলাম আস্তে আস্তে সম্পূর্ণ অন্ধকার হয়ে যাচ্ছিল নিচের দিকে। এই হচ্ছে নিচে শহরের আলো দেখা যাচ্ছে ছোট ছোট বিমানের ভিতর থেকে। তো আমরা যতটাই বিমান আমাদের উপরে উঠে উঠে গেছে ততটাই আস্তে আস্তে নিচের দিকে অন্ধকার হয়ে গেছে। সো বিমান ফ্লাই করার প্রায় আধা ঘন্টা পরেই হচ্ছে ক্রুরা হচ্ছে খাবার দেওয়া শুরু করেছিল। সো এই হচ্ছে আমার প্রথম মিল এই যাত্রার। সো এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল ছিল উইথ চিকেন। সো এবং হচ্ছে একটা বান ছিল এবং হচ্ছে একটা কেক ছিল। কেকটা অনেক সফট ছিল এবং ভালো ছিল। সো এর সাথে হচ্ছে বিস্কুট এবং হচ্ছে বাটার এবং জুস দেওয়া ছিল। আমি হচ্ছে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম আর পানিও দিয়েছিল তারা। এরপরেই হচ্ছে প্রায় আরও 1 ঘন্টা পর হচ্ছে তারা মেইন যে ডিনার সেটা নিয়ে আসে। সো এই হচ্ছে আমার ডিনার মেনু। এখানে হচ্ছে মিক্সড ফ্রুট ছিল, একটা বান ছিল, আরেকটা ডিফারেন্ট একটা বান ছিল যেটা হচ্ছে একটু কেক টাইপের। তো এই সময় আর কি আমি হচ্ছে ড্রিঙ্কসের জন্য নিয়েছিলাম হচ্ছে অ্যাপেল জুস। সো আর আমার মেন কোর্সে ছিল হচ্ছে এগস এবং সসেজ এবং পটেটো ছিল। সো মিলটা ভালোই ছিল অনেক। সো আমি তো এনজয় করেছি মুভি দেখতে দেখতে দেখতে। সো এরপরে হচ্ছে কিছু সময় রেস্ট নিলাম এবং মুভি দেখলাম খাবার দাবারের পরে। সো এই হচ্ছে ম্যাপেও দেখতেছি হচ্ছে আমি কোন শহরের উপর দিয়ে এখন উড়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে ইউরোপের উপর দিয়ে এখন ফ্লাই করতেছি এবং আমার হচ্ছে প্রায় এখনো 4 ঘন্টার মতো সময় বাকি আছে সম্পূর্ণ জার্নির। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শহরের নাম। তো আমি আমার হচ্ছে জার্নির প্রায় ম্যাক্সিমাম সময়টুকুই হচ্ছে কিছুটা সময় মুভি দেখে পার করেছি, আবার কিছুটা সময় হচ্ছে বিভিন্ন রকম ম্যাপ দেখতেছিলাম যে এখন আমি কোন দেশের উপর দিয়ে ফ্লাই করতেছি এবং কোন শহরের উপর দিয়ে। তো আমার কাছে একদমই বোরিং লাগেনি জার্নিটা। আর হচ্ছে এই বিমানের জার্নিটা খুবই স্মুথ ছিল যেহেতু বিমানটাও প্রচুর পরিমাণে স্পেশিয়াস এবং বোয়িং এর সম্ভবত এটাই সম্পূর্ণ সবচাইতে বড় বিমান ছিল। সো এই হচ্ছে আপনারা দেখতেছেন বিমানের ভিতরে। তো কেবিন ক্রুরা হচ্ছে ড্রিঙ্কস নিয়ে আসার জন্য প্রিপারেশন নিতেছিল। তো এই সময় ওরা হচ্ছে খাবারের পরেও হচ্ছে ড্রিঙ্কস সার্ভ করেছে এক্সট্রা করে। তারপরে আবার হচ্ছে কফিও নিয়ে এসেছিল একবার।
তো এই হচ্ছে বাইরে একদম সম্পূর্ণই অন্ধকার দেখাচ্ছে। সো শুধুমাত্র বিমানের যে উইংস আছে সেখানে হচ্ছে আলো দেখা যাচ্ছিল এছাড়া। তো এই হচ্ছে আমার ডেস্টিনেশন স্টকহোম। হচ্ছে আমরা হচ্ছে স্টকহোমের খুবই কাছাকাছি চলে আসছি। সো এখন আমাদের বিমান হচ্ছে সুইডেনের উপর দিয়ে ফ্লাই করতেছে। সো খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমরা ল্যান্ড করব। তো এই তো হচ্ছে সুইডেন স্টকহোমের হচ্ছে শহরের হচ্ছে আলো দেখা যাচ্ছে বিমানের ভিতর থেকে। তো আস্তে আস্তে আমাদের বিমানটা হচ্ছে এখন নিচের দিকে যাচ্ছে, কারণ কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ল্যান্ড করব। সো যতটাই নিচে যাচ্ছিল তো ততই হচ্ছে নিচের শহরের আলোগুলো হচ্ছে ভিজিবল হচ্ছিল। তো আমি অনেকটাই এক্সাইটিং ছিলাম। সো ইউরোপে এটাই আমার প্রথম হচ্ছে জার্নি।
তো ফাইনালি আমরা হচ্ছে সেফলি ল্যান্ড করলাম আর্লান্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো এখানে হচ্ছে রানওয়ের পাশে হচ্ছে বরফ দেখা যাচ্ছিল। সো এটাই আমার হচ্ছে লাইফের ফার্স্ট যে আমি সামনাসামনি বরফ দেখলাম। সো আই ওয়াজ বিট এক্সাইটেড অ্যাবাউট ইট। সো আমি বলব যে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সাথে আমার সম্পূর্ণ জার্নিটা হচ্ছে খুবই স্মুথ ছিল। আর এই বিমানে হচ্ছে বোয়িং 787 এ হচ্ছে একদমই কোনো ঝাঁকি লাগেনি ভিতরে, এবং হচ্ছে জার্নিটা খুবই স্মুথ ছিল। মাঝে, মাঝে অন্যান্য বিমানে যখন চড়েছি তো একটা জেট ল্যাগের একটা ব্যাপার ছিল। সো অনেকটাই খারাপ লাগতো এবং অনেক ঝাঁকি লাগতো বিমানের ভিতরে। বাট এই বিমানটায় সম্পূর্ণ রকম কোনো রকমের ঝাঁকিই লাগেনি, এবং আমার কাছে খুবই স্মুথ লাগছে জার্নিটা। এবং তাদের যে খাবার ছিল সেগুলো খুবই মানসম্মত ছিল। তো ফাইনালি আমাদের হচ্ছে বিমান হচ্ছে বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা হচ্ছে নির্দিষ্ট সময়েই হচ্ছে আর্লান্ডা এয়ারপোর্টে পৌঁছে যাই। কোনো রকমের ডিলে হয়নি আমাদের। তো এরপরে হচ্ছে আমি এইখানে হচ্ছে সবাই হচ্ছে এই এয়ারপোর্টে বিমান থেকে নামেনি, কারণ বিমানটা হচ্ছে ফাইনাল যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে নরওয়ের ওজলোতে। সো এখানে যাদের হচ্ছে সুইডেনে যাদের যাত্রা শেষ তারাই হচ্ছে এখানে নেমেছিল। সো আমারও এইখানে হচ্ছে যাত্রা ফাইনাল ডেস্টিনেশন এই পর্যন্তই আমার। সো এইখানে আমি হচ্ছে নেমে যাই। সো আমাদের বিমান হচ্ছে এখন পার্কিং এরিয়াতে যাচ্ছে। সো বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট করবে একটু পরেই। সো এরপরেই আমি নেমে যাবো এখানে। তো এইখানেও হচ্ছে রানওয়ের পাশে এবং এই যে পার্কিং এরিয়া, তো এখানেও সব জায়গায় বরফই দেখা যাচ্ছে। সো সুইডেন আসতে আসতে আমার হচ্ছে ট্রানজিট সহ সম্পূর্ণ হচ্ছে 25 ঘন্টা সময় লেগে গেছে। সো এরপর এখান থেকে হচ্ছে ডিরেক্ট ইমিগ্রেশনে চলে গেলাম। সো আমি মনে করেছিলাম যে ইমিগ্রেশনে অনেক কোশ্চেন করবে, সময় লাগবে হয়তো বা, বাট মাত্র জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো যে কিসের জন্য এখানে এসেছি। সো এবং দেন আমার রেসিডেন্স পারমিটটা দেখতে চাইলো। দেন হচ্ছে এন্ট্রির জন্য যে সিল থাকে ওইটা দিয়ে দিল। দ্যাটস ইট। সো জাস্ট 5 মিনিটের মতো সময় লাগলো ইমিগ্রেশনে। সো ইমিগ্রেশন ক্রস করার পরে হচ্ছে এই তো আমি বাইরে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ছিল তানজানিয়ার।
তাদের সাথে আমার হচ্ছে ইথিওপিয়ায় মিট হয়েছিল। সো তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম কিছুটা। তারপরে হচ্ছে আমি চলে গেলাম, আমার হচ্ছে ট্রেনের সময় হয়ে গেছিলো। সো ট্রেনে করে আমি আমার ইউনিভার্সিটির সিটিতে পৌঁছে যাব। সো সকালবেলা হচ্ছে অতটা হচ্ছে ভিড় ছিল না এয়ারপোর্টে, রাশ খুবই কম ছিল। সো এই হচ্ছে ট্রেন স্টেশনের টিকিট কাউন্টার। সো এখান থেকে আমি হচ্ছে ডিরেক্টলি চলে যাব হচ্ছে স্কাই সিটি সেন্টারে। সো তারপরে হচ্ছে সেখান থেকে ডিরেক্ট আমি ট্রেনে করে, আমার ট্রেনের হচ্ছে আগেই হচ্ছে টিকিট কাটা ছিল, ট্রেনে ডিরেক্ট হচ্ছে আমি আমার ইউনিভার্সিটির এলাকায় চলে যাব। সো আপনাদের যদি আমার জার্নি এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।